শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা চেষ্টায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, সব অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে ডাকসুর নেতৃবৃন্দ। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে জাতীয় ছাত্র শক্তি। এদিকে শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় গ্রেফতারের ব্যর্থতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ করে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি। ডাকসুর সামনে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাওয়ে নেমে ছাত্র জনতা দোয়েল চত্বরে এসে পুলিশের বাধার মুখে পড়েন। তখন তারা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান। এরপর হাইকোর্ট মাজারের সামনে আসলে আবারও পুলিশের বাধার মুখে পড়লেও সেখানেও ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান তারা। পরে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ৩ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেন তারা। ওসমান হাদির উপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। ৪৮ ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। নিন্দা জানাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার, সে আজকে একটা মন্তব্য করেছে। এর আগে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান আগামী ৭২ ঘন্টার মধ্যে হাদির শুটার ফয়সাল ও মাসুদকে ফেরত না দিলে ভারতীয় দূতাবাস বন্ধের হুঁশিয়ারি দেন। ৭২ ঘন্টার মধ্যেই ভারতের সরকারের প্রতি আহ্বান জানাবো, ফয়সাল করিম, মাসুদ এবং আলমগীরকে বাংলাদেশে প্রেরণ না করলে বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছোট ভাই কায়েম যে কথা বলছে তার প্রতিটা দাবি যৌক্তিক। আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু আপনাদের সামনে বলছি যে আমরা এবার গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলি আমাদের আরও বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। এদিকে হাদির উপর হামলাকারীরা ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে কিনা তা নিশ্চিত নয় বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। যে কোনো কিছু কিন্তু নিশ্চিত না, পুলিশও কিন্তু একই কথা বলছে, বিজিবি একই কথা বলছে, আমরা কেউ কিন্তু নিশ্চিত না এখনো। এখন যাদেরকে জিজ্ঞাসাবাদ করলে বা যাদেরকে ধরলে আসলে সত্য ঘটনাটা জানা যাবে। যদি ভারতে গিয়ে থাকে বা পাচার করা হয়ে থাকে, তাকে কে করেছে আমার তো তার সেটা জানতে হবে। ওসমান হাদিকে হত্যা চেষ্টায় পল্টন মডেল থানার মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। শাকিবুর রহমান, RTV, ঢাকা।